এই বৈষম্য বিরোধী সরকারই আমাদের ৬৫৩১ জন শিক্ষককে সুপারিশ করেছে কিভাবে সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে জনপ্রশাসনের মতামত নিয়ে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় আমাদের সুপারিশ করেছে। এই সরকারি সুপারিশ করেছে। তো আমাদের মূল দাবিটা হচ্ছে, যেহেতু এই সরকার আমাদের সুপারিশ করেছে, এই সরকারই তো উচিত আমাদের যোগদানের ব্যবস্থা নিশ্চিত করা। সেই লক্ষ্যে আমরা যখন ৫ ডিসেম্বর যোগদান করব, আমরা যখন নোটিফিকেশন পেয়েছি ৫ ডিসেম্বর আমাদের যোগদানের ডেট, আমরা একটা সরকারি চাকরির যে প্রসিডিউর, মেডিকেল টেস্ট, তারপরে ডপ টেস্ট, পুলিশ ভেরিফিকেশন থেকে শুরু করে সব কার্যক্রম এই সরকার শেষ করে ৫ তারিখে আমাদের যোগদান করার কথা ছিল। গত ডিসেম্বরের মাসে ৫ তারিখে আমরা জানতে পারলাম কিছু মানুষ যারা সুপারিশপ্রাপ্ত হয়নি তারা রিট করে আমাদের এই নিয়োগ কার্যক্রমটাকে স্থগিতাদেশ এনেছে। এখন আমরা আমাদের ধৈর্যের সাথে আমরা যেহেতু ভেবেছি যে এই সরকারই তো আমাদের সুপারিশ করেছে, এই সরকারি এই আইনি কার্যক্রম তারাই শেষ করবে, আমাদের তো এখতিয়ার নেই, কারণ সরকারই তো আমাদের সুপারিশ করছে। সেই ধৈর্যের সাথে আমরা এতদিন ছিলাম। হিয়ারিংয়ের পর হিয়ারিং, এরকম 7টি হিয়ারিং হয়েছে। সেই 7টি হিয়ারিংয়ের পরে আমাদের 6 তারিখে একটি রায় দেওয়ার কথা, এবং সেই রায় আমরা শুনে আমরা হতভম্ব। আপনারা জানেন এই রায়ে এরকম আসছে যে পুরো রেজাল্ট বাদ দিয়ে নতুন করে রেজাল্ট দেওয়ার। আমরা এই প্রশাসনের রায়ের তীব্র নিন্দা জানাই, কেননা আমাদেরই তো এই সরকার সুপারিশ করে, আমরা তো বলিনি যে আমাদের সুপারিশ করেন, এরাই তো আমাদের সুপারিশ করেছে। তাহলে কেন আবার পুরো রেজাল্ট বাদ দিবে? আমাদের 5 থেকে 600 ভাই বোন চাকরি ছেড়েছে এই চাকরিতে জয়েন করবে বলে। তারা এখন তাদের অবস্থা কি? আমি নিজে একটা কর্পোরেট চাকরিতে ছিলাম, আমি নিজে রিজাইন দিয়েছি, এখন আমার এই চাকরিটাও গেল, আমার ওই চাকরিটাও গেল, আমার বয়স শেষ, আমি এখন কোথায় যাব? তো সেই দাবি নিয়ে আমাদের চাকরিটা যেন বহাল থাকে, আমাদের নিয়োগটা যেন বহাল থাকে, সেই দাবি নিয়ে আমরা গত 4 দিন আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছি। আপনারা ইতিমধ্যে জানেন আমরা সারা রাত দিন রাত আমরা প্রেস ক্লাবের সামনে ছিলাম। আমরা গত শুক্রবার যমুনার অভিমুখে রওনা হয়েছি। আমরা ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। রওনা হওয়ার পরে পুলিশ আমাদের সাথে নির্মমভাবে অত্যাচার করেছে। এর ব্যাপার আপনারা জানেন, অনেকেই অনেক চ্যানেলে এটা কভার করেছেন। এখন তার ধারাবাহিকতা সেখানে যমুনার সামনে আমাদের বলা হয়েছে আমাদের কালকে আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে 6 জনকে নিয়ে যাবে। আমরা সেই আশায় আবার ব্যাক করে চলে আসি, এবং কালকে আমরা 6 জন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের লক্ষ্যে তার কার্যালয়ে যাই। গিয়ে আমরা হতাশ হই, তার সাথে আমরা দেখা করতে পারিনি। দেখা করি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সাব্বির স্যারের সাথে। তাকে আমরা পুরো বিষয়টা বলি এবং তাকে রিকোয়েস্ট করি যে আমরা স্যারের সাথে একটু দেখা করব। আমাদের যে যৌক্তিক দাবি, এই স্যারই তো আমাদের সুপারিশ করেছে, এই যৌক্তিক দাবিগুলো আমরা বলবো, আপনারা একটু শুনেন। আমরা তার কাছ পর্যন্ত রিচ করতে পারিনি এবং আমরা ব্যর্থ হয়ে ফিরে আসি। এবং তিনি সেখানে আমাদের প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিল, তিনি আজ দুপুর পর্যন্ত সময় নেয়, এবং আমরা ভাবি যে আজ দুপুর পর্যন্ত একটা সিগন্যাল বা তাদের পক্ষ থেকে কোনো কথা বা প্রতিশ্রুতি পাবো। কিন্তু আমরা দুঃখের সাথে আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমরা আজ দুপুর পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো রেসপন্স পাইনি। তারপরে বাধ্য হয়ে আমরা শাহবাগে ব্লক করি। শাহবাগে ব্লক করার পরে আপনারা তো জানেন পুলিশ আমাদের এই ভাই বোনদের উপরে যে হামলা, যে নির্যাতন করেছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। পুলিশ দিয়ে আমাদের নারী শিক্ষকের গায়ে হাত দিয়েছে। এটা কোন সমাজ? মনে হচ্ছে যে ফ্যাসিস্টদের আমলে যে পুলিশ, সেই পুলিশ এখনো এখানে রয়েছে, সেরকম ভাবে আমাদের সাথে ব্যবহার করতেছে। এখন আমি আমাদের যে 6টি কর্মসূচি বা আলটিমেটাম বলে সেটা আমি বলতেছি, আমাদের যে যোগদানের যে দাবি, এই দাবি না হওয়া পর্যন্ত আমরা আমাদের স্থান ত্যাগ করব না। 2 নম্বর দাবি হচ্ছে, বিনা কারণে আমার যে ভাই বোনদের অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার করেছে, তাদের 1 ঘন্টার ভিতরে ছেড়ে দিতে হবে। এবং পুলিশ কর্তৃক যারা আমাদের নারী শিক্ষিকার উপরে গায়ে হাত দিয়েছে, তার তীব্র নিন্দা জানাতে হবে। এবং 3 নম্বর দাবি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় আত্মহত্যা করব। 4র্থ দাবি, পুলিশ কর্তৃক আমাদের যে ভাই বোন এখন হসপিটালাইজ আছে, চিকিৎসাধীন আছে, এই চিকিৎসার ব্যবস্থা করতে হবে। 5ম হচ্ছে, এই সরকার যেহেতু আমাদের সুপারিশ করেছে, এই সরকার যেহেতু আমাদের দায়িত্ব নিয়েছে, এই সরকার কেন আমাদের এই রাজপথকে রক্তে রঞ্জিত করলো, এর জবাব দিতে হবে। এবং 6ষ্ঠ দাবি হচ্ছে, সর্বশেষ যে দাবি, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, এই যে প্রহসনের রায়, আমরা এটাকে প্রহসনের রায়ই বলবো, কেননা এই রায় তো এই সরকারই তো আমাদের স্বীকৃতি দিচ্ছে, এই সরকারের এগেইনস্টে কেন এই রায় হয়? তো এই প্রহসনের রায় অবিলম্বে প্রত্যাহার করে কালকের মধ্যে আমাদের যোগদানের নিশ্চয়তা করতে হবে। এই হচ্ছে আমাদের
এখনো গ্রেপ্তার হয়নি। এটা হচ্ছে কালকে আমি যতদূর জেনেছি আমাদের আপিল হয়েছে, কালকে আমাদের আপিলের শুনানি হওয়ার কথা। তো যেহেতু আপিলের আমি যতদূর জানি যে দুপুরের পরে আপিলের ডিভিশন চালু হয়, তো ওই আপিলের শুনানি পর্যন্ত আমরা এই আলটিমেটামটা বহাল থাকবে।